অনির্বাণের কাঁধে সব দায় চাপিয়ে এবার নিজেকে আর রাইয়ের সামনে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লাগলো নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণকে ক্ষমা করে রাই আবারও অনির্বাণের সাথে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা ওদের মধ্যে বিষ ঘোলার জন্য বলতে থাকে যে রাই দিদিভাই, তুই যা কিছু করছিস তুই আরও একবার ভেবে দেখ, কারণ আমার মনে হয় যে তুই এই মুহূর্তে ইমোশনাল হয়ে যা ডিসিশন নিচ্ছিস সেটা সম্পূর্ণরূপে তোর জীবনের জন্য ভালো হবে না। কারণ আমি খুব ভালো করে জানি যে তুই এই লম্পট লোকটার উপরে বিশ্বাস করে কত বড় ভুল করতে চলেছিস। কারণ এই মানুষটাকে তুই যতবার বিশ্বাস করেছিস সেই মানুষটা কিন্তু ততবার তোর বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে, তুই সেটা ভুলে যাস না। আর তুই কি করে ওনার মতন একটা অপরাধীকে ক্ষমা করে দিচ্ছিস বলতো, যে কিনা আজকে তোর এই কন্ডিশনের জন্য যাই। তুই এত দিন ধরে যে পরিবার ছাড়া এতটা দূরে পড়েছিলিস সেটা কার জন্য? সেদিন রাতে তোর সাথে যা কিছু ঘটেছিল সেই সব কিছু তো ওনারই নির্দেশনার মধ্যেই হয়েছিল, তাই না? বাবুল গুন্ডাকে নয়তো বা কে ভাড়া করলো বল? ঠিক সেই সময়ে রাই বলতে থাকে যে নীলু, তুই সকল অপরাধের দায় যদি অনির্বাণের কাঁধে চাপিয়ে দিয়ে তুই এটা ভেবে থাকিস যে না আমি তোকে এই যাত্রায় বাঁচিয়ে দিব, আমি চুপ করে থাকবো, তোর সকল অন্যায়কে আরও একবার প্রশ্রয় দেবো, তাহলে বোন আমাকে তুই পারলে প্লিজ ক্ষমা করে দিস। কারণ এই যাত্রায় আমি যদি একবার মুখ খুলি না তাহলে আর তুই মুখ দেখানোর লায়ক থাকবি না, তুই সেটা ভুলে যাস না কিন্তু, তাই একদম আমার মুখ খোলানোর চেষ্টা করবি না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদি ভাই, আমরা তো চাই যে তুই মুখটা খোল, আর কত ওর মতন একটা অপরাধীকে তুই প্রশ্রয় দিবি বলতো? দিনের পর দিন ওর অন্যায় অপরাধগুলো সহ্য করতে করতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আজকে আমাদের পরিবার অন্য কারো কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তার বেলায় ভাই ঠিক কী আছে বলতো? তুই যদি নিজের পরিবারকে এক বিন্দু ভালোবেসে থাকিস তাহলে প্লিজ ওর সকল অপকর্মের কথা তুই পুলিশকে জানা, ওর একটা শাস্তির ব্যবস্থা কর। বারবার করে ওর অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে তুই ওকে একটা দাগে আসামিতে পরিণত করে ফেলেছিস। তুই ভাবতে পারছিস এই জিনিসটা? প্রথমে ওর ননদিনীকে কিডন্যাপ করানোর চেষ্টা করলো সামান্য কয়েকটা টাকার লোভে, তারপরে ও তোকে অবধি তুলে নিয়ে গেলো শুধুমাত্র সেই ডিটটা মধ্যে সিগনেচার করানোর জন্য। প্রয়োজনে তোকে মেরে ফেলার অবধি ও গুন্ডাদেরকে নির্দেশনা দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে আমাদের সংসারে ও কতটা খারাপ একটা ছায়ার মতন ঘুরছে। তার সত্ত্বেও তুই ওকে বারবার করে ক্ষমা করে দিবি? ঠিক সেই সময় নীরু বলতে থাকে যে একদম স্রোত, বাড়াবাড়ি করে দিদি ভাইয়ের মনটা আমার বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার চেষ্টা করিস না। কারণ তুই কেমন করছিস, তুই মিথ্যে কথাগুলো দিদি ভাইয়ের মাথার মধ্যে ঢোকালে দিদি ভাই আমার বিরুদ্ধে গিয়ে জবানবন্দি দিয়ে আসবে থানায়, সেটা কোনোদিনও না। দিদি ভাই তোর কাছে আদৌ কোনো প্রমাণ আছে? তুই বল না সকলের সামনে যে সেদিন রাতে আমি এর মধ্যে বিন্দুমাত্র ইনভলভমেন্ট রাখিনি। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে শোন নীলু, সেদিন রাতে যে তুই অপর প্রান্ত থেকে ফোনের মাধ্যমে 24টা ঘন্টা আমার উপরে নজর রাখছিলিস, আমার বিরুদ্ধে সকল নির্দেশনা বাবুল গুন্ডাকে দিচ্ছিলিস, এবং বাবুল গুন্ডা তোর নির্দেশনা যে সকল কাজে এগোচ্ছিল সেটা আমি খুব ভালো করেই জানি। আমার কিডন্যাপিং থেকে শুরু করে সব কিছুর পেছনেই তোর হাত ছিল। নয়তো তুই আমাকে বলতো আমি যে জুপিটার স্কুলে জয়েন করবো সেই খবরটা আমাদের বাড়ি থেকে বেরোলো কী করে? সেটা তুমি কাউকে জানানি, সেই খবরটা একমাত্র তুই জানতিস। আর তার আগের রাতে যেদিন কিনা আমি জুপিটার স্কুলের উদ্দেশ্যে রওনা হবো তার আগের রাতে তুই বাড়ি থেকে চলে গেলি, কারণ তোর উদ্দেশ্য তুই হাসিল করতে চেয়েছিলিস। তোর একটা মাত্র উদ্দেশ্য ছিল যে রায় দিদি ভাইকে মেরে হলেও যে কোনো মূল্যে তুই অনির্বাণের দেওয়া সেই গিফটের ডিডে যে প্রপার্টিটা আছে সেটা তুই আত্মসাৎ করবি। তার জন্য তোর আমাকে মারার জন্য তুই বাবুল গুন্ডাকে নির্দেশনা দিয়েছিলি, আর সেই সকল তথ্য প্রমাণও আমার কাছে আছে। আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।